হ্যালো বন্ধু, কেমন আছো? তো অনেক দিন পর ফেসবুক খুললাম, নতুন আইডি আমার এটা। সবাই ফেসবুকে এসো, কী ভিডিও বানাবো আমি বুঝতে পারছিলাম না। তো এইটুকু বলতে পারি যে একটা ছেলের লাইফ নিয়ে আমি কিছু বলতে পারি, যেটা আমার লাইফে হয়েছে। যে 6 মাস একটা ছেলের লাইফ না, আলো থেকে ডাইরেক্ট অন্ধকার হয়ে যেতে পারে। কারণটা আমি বলে দিই। 6 মাস আগে আমার ফ্যামিলি ছিল, এখন আমার কেউ নেই, পুরো শূন্য। তো এখন না খারাপ লাগে, খুব কষ্ট হয় যে জিনিসগুলো ভাবলে, যে আমি পুরো একা হয়ে গেলাম জীবনে। তো ভগবান আমাকে কী সাজা দিচ্ছে আমি জানি না। ফ্যামিলি তো কাটলো কাটলো, আমার কর্মজীবনও কেড়ে নিল। কিছু মানুষ আছে যারা সাপোর্ট করছে বলে এখনও বেঁচে আছে খেয়ে দিয়ে। মানে এতটা খারাপ অবস্থা হবে আমার, আমি জীবনও ভাবতে হয়নি। জানি না কী পাপ কাজ করেছি, কী করেছি না কি। কিন্তু একটা জিনিস আমি বুঝে পাই না, যে একটা জীবনের ছেলের লাইফে এতটা কষ্ট হয়। সামনে ভাত রাখা আছে, খেতে পাচ্ছি না। জিনিসপত্র আছে, রান্না করে যে খাবো তার ক্ষমতা দিনই শরীরে এত খারাপ হয়ে গেছে যে আমি করে খাবো কিছু, তারও ক্ষমতা দিচ্ছে না। আমি হেঁটে ওইটুকু যেতে পারছি না, দু পায়ে এগাতে পারছি না। মানে এমন একটা শরীর খারাপ দিল আমার জীবনে। আমি না শুধু ভাবি আর রাতের বেলায় কাঁদি যে কি এগুলোই আমার সাথে হতে হলো, কি পাপ কাজ করেছিল। একটা ছেলে জানি কেউ মারা গেলে বাড়িতে 1 বছর ওষুধ থাকে, তার প্রবলেম থাকে। আমার জীবনে প্রবলেম ছিল, আমি এটা সলভ করছিলাম। কিন্তু আমাকে যদি শারীরিকভাবে যদি আমাকে কষ্ট দেয় বা শরীর থেকে আমাকে যদি খারাপ করে দেয়, আমি জিনিসটা করবো কী করে? আমার না খুব কী বলবো এই জিনিসগুলো। শুনেছি সোশ্যাল মিডিয়ায় বললে এগুলো নাকি নাকি কান্না হয়। আমি এখানে বলছি এই কারণে, কেন বলারও তো লোক নেই। আমি এই জন্য এখানে ভিডিওতে বলছি। খুব কষ্ট হয় যে কীভাবে আমার জীবনটা শেষ। এক টাইমে আমি সবার সাথে কথা বলতাম, কত লোক, কত বন্ধু। ফ্যামিলি শেষ, বন্ধুত্ব শেষ। দু একটা বন্ধু আছে, বাকি কোনো বন্ধুত্ব নেই, কেউ নেই, সব দূরে চলে গেছে। জীবনের এটা বুঝে গেছে যে টাকাটা ইম্পর্টেন্ট। কিন্তু এমন একটা সিচুয়েশন এসে গেছে যে টাকাটা যে কামাবো তার উপায় নেই। ঠিক আছে, তো আমি বুঝে পাচ্ছি না কী করব। তো আমি এর জন্য মানে পাগল হয়ে যাচ্ছি। রাতের বেলায় ঘুমাই, ব্যথায় ঘুমাই, চোখ দিয়ে জল বেরোয়। সকালবেলায় ঘুম থেকে উঠি, কেউ টাকার নেই, নিজে উঠি, উঠোন ঝাঁট দাও, বাজার করো, রান্না করো, কাজ করো, সব করো। তার মধ্যে যাই কাজ করি না কেন, সারাক্ষণ ব্যথা যন্ত্রণা আউ করি। ঠিক আছে, ভগবানকে রাখি যে ব্যথাটা এমন একটা দিন আসুক বা এমন একটা সকাল আসুক যেন ঘুম থেকে উঠে যেন ব্যথা না থাকে। কিন্তু এমনি আসছে না। ভগবানকে বলি যে তুই এই ব্যথা দিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে নে, তাও নিচ্ছে না। মানে সাজা দিচ্ছে, মানে হাত দিয়েছে খেতে পাচ্ছি না, খাবার দিয়েছে যেতে পারছি না, এতটাই কষ্ট দিচ্ছে আমাকে। মানে মাঝে মাঝে ভাবি যে আমার জীবনে এটা হওয়া দরকার ছিল, কে জানে। এই চ্যানেলটা খোলার মেন কারণ হচ্ছে আমি আমার লাইফ নিয়ে কিছু প্রত্যেক দিনের স্টোরি বলতে চাই। আমার কিছু বাচ্চা আছে, 6-7টা কুকুরের বাচ্চা, বাইরে থাকে, তারা ঠান্ডায় কষ্ট পাচ্ছে, খেতে পাচ্ছে না। কেন খাবার দেওয়ার ক্ষমতাই নেই। না আমার কর্মজীবনে ক্ষমতা হচ্ছে, না আমি উঠে করে ওকে রান্না করে দেবো তার ক্ষমতা হচ্ছে। যারা আমাকে চেনো, আমার পুরোনো আইডি দেখেছো, তারা হয়তো জানো যে আমি রান্না করে ওদের খেতে দিতাম রোজ। ভগবানকে এটা যেন আমাকে ঠিক করে দেয় একবার। আমি যদি একবার ঠিক হয়ে যাই তাহলে আবার ওদেরকে করে খাওয়াতে পারবো। কিন্তু ভগবান আমাকে এই জোরটাই দিচ্ছে না, জানি না কবে দেবে। চলো আজকে মর্নিংটা আমি ওই কুকুরে আবার শুনতে পাচ্ছি, আমার বাচ্চারা চিল্লাচ্ছে হামাম করে। তো আমি এই মর্নিংটা আমি আজকে আমার ফার্স্ট ভিডিও আমি শুরু করলাম। আমি তোমাদের কিছু মনের কথা বললাম। আমার যখনই মনে কষ্ট হবে আমি এখানে এসে ভিডিও করে বলবো। আর আমার চাই যে আমার যত বন্ধু হবে নতুন নতুন, তারা আমায় কিছু বলুক। শাসন করার তো লোক নেই, আমার বুদ্ধি দেওয়ারও লোক নেই। তোমাদের মধ্যে 10জন যদি কমেন্টে কিছু বলে, সেটা আমি মনে করি যদি হ্যাঁ এটা আমার ঠিক, এটা জানা উচিত বা এটা করা উচিত, তো এটা মানবো, করার চেষ্টা করব। নিজের বুদ্ধিতে আমি এত কিছু করেছি, কিন্তু আমার নিজের বুদ্ধিও কাজ করছে না। যখন খুব যন্ত্রণা হয় না শরীরের মধ্যে, কাকে ফোন করবো, কাকে কী বলবো, মাথা কাজ করে না। একটা ইগো রাগ চলে আসে আমার মধ্যে, আমি শুধু সেটাই ভাবি। তো জানি না কী হবে আমার সাথে, কী হতে চলেছে আমার লাইফে। 26টা কীভাবে কাটবে, 25 তো খুব খারাপ কাটলেও সবাইকে হারিয়ে ফেললাম। 26-এ পাওয়ার আশা কিছু করি না, কিন্তু আমি ঠাকুরকে রাখি যেন আর কিছু হারাই না। আর হারানো তো কিছু নেই নিজের জীবন ছাড়া। দেখা যাক কী হয়। চলো বন্ধু, গুড মর্নিং, সবাই ভালো থেকো। নেক্সট ভিডিও বানাবো, আবার দেখা হবে, কথা হবে তোমাদের সাথে।